ওই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য জুলাইখা এত পাগল, এত বেহুশ, কারণ জুলাইখা এত সুন্দর, কারণ ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এত সুন্দর, যার কারণে জুলাইখা ইউসুফের জন্য এত দেওয়ানা। জুলাইখা ইউসুফের সাথে প্রেম করার জন্য, সম্পর্ক করার জন্য এত দেওয়ানা, কারণ জুলাইখা ইউসুফের জন্য পাগল। এবার জুলাইখার বান্ধবীরা বলতেছে, ও জুলাইখা, তুমি একটা গোলামের জন্য এত পাগল হয়েছ। এবার জুলাইখা বিশাল একটা আয়োজন করলো। আয়োজন কইরা মিশরের সমস্ত যুবতী মেয়েদেরকে দাওয়াত করলো। দাওয়াত কইরা ভালোভাবে খাওয়া দাওয়া করালো। ভালোভাবে খাওয়া দাওয়া করানোর পর জুলাইখা তার বান্ধবীদেরকে বলতেছে, ও আমার বান্ধবীরা, তোমরা তো জায়গায় জায়গায় গিয়া বলো আমি একটা গোলামের জন্য এত পাগল হয়েছি, আজকে আমি তোমাদেরকে একটা জিনিস দেখাবো। এবার জুলাইখা সবার হাতে একটা করে চাকু দেওয়া হয়, একটা করে ফল দেওয়া হয়, আর বলা হয় সাবধান, চাকু দিয়া ফলটা কাটতে থাকবা, কোনো দিকে তাকাবেন না। এবার জুলাইখার অর্ডারে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাঝখান দিয়া ছেড়ে দেওয়া হয়েছে। যেই মাত্র ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম মাঝখান দিয়া যাইতেছেন, এবার মিশরের যুবতী মহিলারা তাকাইছে, আর কিন্তু চুপটা নড়ে না। জুরে কন্যা সুবহানাল্লাহ। ও মুসলমান ভাই, ওইদিকে মিশরের যুবতী মহিলারা সমস্ত আঙ্গুলগুলা কাটতে কাটতে শেষ, হঠাৎ করে তাকাইয়া দেখে আঙ্গুলের কিন্তু একটাও মাথা নেই। এবার জুলাইখার বান্ধবীরা বলতেছে, ও জুলাইখা, এত সুন্দর পুরুষ আল্লাহ জমিনে কখনো দেখি নাই গো জুলাইখা। এটা মানুষ না, এটা গোলাম না, এটা আল্লাহর কোন ফেরেশতা হবে। এত সুন্দর কি আবার মানুষ হয়ে থাকে? এবার জুলাইখা তার বান্ধবীদেরকে বলতেছে, ও আমার বান্ধবীরা, এবার তোমরা বুঝতে পেরেছো আমি কিসের জন্য এত পাগল হয়েছি। তোমরা তো ইউসুফ পয়গম্বরের চেহারা দেখা আঙ্গুলগুলা কেটে দিয়েছো, আমি কিন্তু ইউসুফ পয়গম্বরের চেহারা দেখে আঙ্গুল কাটি নাই। তাহলে আমরা জানি ইউসুফ পয়গম্বর সুন্দর, কিন্তু ইউসুফ পয়গম্বরের চেহারার দিকে তাকাইয়া কেউ কিন্তু কোনোদিন মুসলমান হয় নাই। শুধু তা নয়, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার বান্ধবীরা আম্মা জান আয়েশাকে বলতেছেন, ও আম্মা জান আয়েশা, আমরা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘটনা শুনেছি। মিশরের যুবতী মহিলারা ইউসুফ পয়গম্বরের চেহারার দিকে তাকাইয়া এরা নিজের আঙ্গুলগুলা কাইটা দিয়েছে। তাহলে আমার নবী সুন্দর না ইউসুফ পয়গম্বর সুন্দর? আম্মা জান আয়েশা বলেন, ও মদিনার মহিলারা শুনো রে, যেই মজলিসে ইউসুফ পয়গম্বর ছিলেন, ওই মজলিসে যদি আমার স্বামী নবী মুহাম্মদ থাকতো, তাহলে ইউসুফ পয়গম্বরের চেহারা দেইকা মিশরের যুবতী মহিলার আঙ্গুলগুলা কেটে দিয়েছিল। আমার নবীর চেহারার দিকে তাকাইলে ওদের কলিজা পর্যন্ত কেটে দিত। জুরে কন্যা সুবহানাল্লাহ। আমি আপনাদের খেদমতে মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের 114 খানা সূরার ভিতর থেকে একটা সূরা, যে সূরার নাম হলো সূরাতুল আলে ইমরান। সূরাতুল আলে ইমরানের ভিতর থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, পাশাপাশি নবীজির একখানা হাদিস তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসকে সামনে রাইখা নির্দিষ্ট আলোচ্য বিষয়ের উপরে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আসুন, আমার তেলাওয়াতকৃত আয়াতে কারিমার ভিতরে আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা
ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী আপনি বলুন যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, আল্লাহকে মহব্বত করো, তাহলে ফাত্তাবিউনি আমার ইত্তেবা করো, আমার অনুসরণ করো, আমাকে ভালোবাসো, আমাকে মহব্বত করো, তাহলে ইউহিব্বুকুমুল্লাহ আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন, আল্লাহ তোমাদেরকে মহব্বত করবেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আর মহান আল্লাহ তোমাদের গুনাহগুলা মাফ কইরা দেবেন। জুরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ তো গফুরুর রহিম, আল্লাহ তো দয়ালু, আল্লাহ তো মেহেরবান। আমার ভাই তাহলে বোঝা যায় আল্লাহর মহব্বত অর্জন করতে হলে, আল্লাহর ভালোবাসা অর্জন করতে হলে কার ইত্তেবা করতে হবে? নবী মুহাম্মদের ইত্তেবা করতে হবে, নবীজির অনুসরণ করতে হবে। আর যে যত বেশি নবীর অনুসরণ করবে, নবীর ইত্তেবা করবে, নবীকে ভালোবাসবে, নবীকে মহব্বত করবে, মহান আল্লাহ তাকে তত বেশি ভালোবাসবেন, মহব্বত করবেন। আওয়াজ দিয়ে কন্না সুবহানাল্লাহ। আমার ভাই মিশকাতুল মাসাবিহ এর ভিতরে ইসলামী চিন্তাবিদগণ লিখেছেন মহব্বত হলো তিন প্রকার। প্রথম প্রকার মহব্বত হলো মহব্বতে তাবঈ, অর্থাৎ স্বভাবগতভাবে ভালোবাসা, অর্থাৎ মনের টানে, হৃদয়ের টানে কাউকে ভালোবাসা। যেমন মা সন্তানকে মনের টানে ভালোবাসে, বাবা সন্তানকে মনের টানে ভালোবাসে, আবার সন্তানও মাকে মনের টানে, হৃদয়ের টানে ভালোবাসে। এটা হলো মহব্বতে তাবঈ। মহব্বতে আকলি হলো কোনো জ্ঞানী গুণীকে ভালোবাসা, কোনো গুণীজনকে ভালোবাসা। মহব্বতে ঈমানি হলো বিশ্বাসগতভাবে ভালোবাসা, শুধুমাত্র ঈমানের দাবিতে কাউকে ভালোবাসা, মহব্বত করা। যেমন ঈমানের দাবিতে আমরা আল্লাহকে ভালোবাসি, রাসূলকে ভালোবাসি, সাহাবায়ে কেরামকে ভালোবাসি, বুজুর্গানে দ্বীনকে ভালোবাসি। এটা শুধুমাত্র ঈমানের দাবিতে আমরা ভালোবাসি, মহব্বত করি। এজন্য যে যত বেশি নবীকে ভালোবাসবেন, মহব্বত করবেন, মহান আল্লাহ তাকে তত বেশি ভালোবাসবেন, মহব্বত করবেন। সুবহানাল্লাহ। আমার ভাই শুধু তা নয়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমনভাবে ভালোবাসতে হবে, এমনভাবে মহব্বত করতে হবে, তোমার প্রাণের চাইতে, তোমার জীবনের চাইতে, তোমার সব কিছুর চাইতে নবীকে ভালোবাসা, মহব্বত করা প্রতিটা মুসলমানের উপর ঈমানি দায়িত্ব। আর ততক্ষণ পর্যন্ত তুমি প্রকৃত ঈমানদার, প্রকৃত মুমিন, প্রকৃত মুসলমান হতে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমার অন্তরের ভিতরে নবীর ভালোবাসা, নবীর প্রেম, নবীর মহব্বত অন্তরের ভিতরে না থাকবে, ততক্ষণ পর্যন্ত তুমি প্রকৃত ঈমানদার বা প্রকৃত মুমিন হতে পারবা না। এজন্য আল্লাহর রাসূল আমার তেলাওয়াতকৃত হাদিসের ভিতরে নবীজি বলেছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর রাসূল বলেন, ও আমার মায়ের উম্মতেরা, তোমরা ততক্ষণ পর্যন্ত প্রকৃত ঈমানদার বা প্রকৃত মুমিন হতে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমার অন্তরের ভিতরে নবীর ভালোবাসা না থাকবে, নবীর মহব্বত না থাকবে, ততক্ষণ পর্যন্ত তুমি প্রকৃত ঈমানদার বা প্রকৃত মুমিন হতে পারবা না। শুধু মুখে বললেই চলবে না নবীকে ভালোবাসি, মহব্বত করি, বাস্তবিক জীবনে নবীর
সুন্নাহগুলা বাস্তবিক জীবনে ফিট করতে হবে। তুমি যে নবীকে ভালোবাসো, তাহলে তোমার মুখে দাড়ি কই? তুমি যে নবীকে ভালোবাসো, তোমার মাথায় টুপি কই? এর দ্বারা নবীর মহব্বত হয় না। নবীকে ভালোবাসতে হলে নবীর সুন্নাহকে ভালোবাসতে হবে। নবীর সুন্নাহকে যদি ভালোবাসো, আল্লাহর রাসূল বলেন আমার সাথেই তারা জান্নাতের ভিতরে প্রবেশ করবে। জোরে কন্না সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর রাসূল বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর রাসূল বলেন যারা আমার সুন্নাহকে ভালোবাসবে সে যেন আমাকে ভালোবাসলো, আর যারা আমারই ভালোবাসলো তারাই আমার সাথে আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে প্রবেশ করবে। জোরে কন্না সুবহানাল্লাহ। এজন্য মুসলমান, তুমি ততক্ষণ পর্যন্ত প্রকৃত ঈমানদার বা প্রকৃত মুমিন হতে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমার অন্তরের ভিতরে নবীর ভালোবাসা, নবীর প্রেম না থাকবে। এজন্য নবীর সাহাবী ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আমি আপনাকে ভালোবাসি, মহব্বত করি, তবে আমার আত্মা ব্যতীত, আমার জীবন ব্যতীত। নবী বলেন ওমর না, তাহলে তুমি প্রকৃত ঈমানদার, প্রকৃত মুমিন হতে পারো নাই। নবীর সাহাবী ওমর বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি এখন আমি আপনাকে আমার জীবনের চাইতে, আমার আত্মার চাইতে আমি আপনাকে ভালোবাসি, মহব্বত করি। আল্লাহর রাসূল বলেন ওরে ওমর, তাহলে এখন তুমি পরিপূর্ণ ঈমানদার। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় প্রকৃত ঈমানদার হতে হলে নবীর প্রেম, নবীর ভালোবাসা অন্তরের ভিতরে থাকতে হবে। শুধু মুখে বললেই চলবে না। আমার ভাই, আমরা তো শুধু মুখে বলি নবীকে ভালোবাসি, মহব্বত করি, কিন্তু বাস্তবিক জীবনে নবীর যেগুলা সুন্নাহ আছে এই সুন্নাহকে আমরা বাস্তবিক জীবনে ফিট করি না। আমার ভাই, ইতিহাস তালাশ করে দেখুন সাহাবায়ে কেরাম নবীকে কতটুকু ভালোবাসতেন, নবীকে কতটুকু মহব্বত করতেন। সাহাবায়ে কেরামের অন্তরের ভিতরে নবীর এত প্রেম ছিল, নবীর এত ভালোবাসা ছিল। সাহাবায়ে কেরামকে যদি জিজ্ঞাসা করেন নবীজির কয়টা চুল মুবারক, নবীজির কয়টা দাড়ি মুবারক সাদা ছিল, সাহাবায়ে কেরাম ওহার হিসাবটুকু পর্যন্ত দিতে পারতেন। এবার চিন্তা করে দেখুন সাহাবায়ে কেরাম নবীকে কতটুকু ভালোবাসতেন, মহব্বত করতেন। আমার ভাই, নবীজির 21টা চুল মুবারক সাদা ছিল আর 17টা দাড়ি মুবারক সাদা হয়েছিল। জোরে কন্না সুবহানাল্লাহ। চিন্তা করে দেখুন সাহাবায়ে কেরাম নবীকে কতটুকু ভালোবাসেন, নবীকে কতটুকু মহব্বত করেন। এরাই হলো প্রকৃত আশিকে রাসূল। এজন্য মুসলমান, সাহাবায়ে কেরাম এরা ছিল নবীর প্রকৃত আশিক রাসূল। সাহাবায়ে কেরাম নবীকে এতটুকু ভালোবাসতেন, মহব্বত করতেন। নবীর সাহাবী হযরতে আবু দুজানা রাদিয়াল্লাহু আনহু নবীকে এত ভালোবাসতেন, নবীকে এত মহব্বত করতেন। হযরতে আবু দুজানা রাদিয়াল্লাহু আনহু জিহাদের ময়দানে নবীর সামনে এবার কেউ নাই, ডানেও নাই, বামেও নাই, সামনেও নাই, পেছনের দিকেও নাই। হযরতে আবু দুজানা চতুর্দিকে দৌড়াদৌড়ি করে, কখনো হামাগুড়ি দিয়া সামনে যায়, আবার কখনো হামাগুড়ি দিয়া পিছনে যায়। ডান দিকে যখন শত্রুরা আক্রমণ করে হযরতে আবু দুজানা ডান দিকে যায়, শত্রুরা যখন বাম দিকে আক্রমণ করে হযরতে আবু দুজানা বাম দিকে যায়।
শত্রুরা যখন পেছনের দিকে আক্রমণ করে, হযরতে আবু দুজানা পেছনের দিকে যায়। শত্রুরা যখন সামনের দিকে আক্রমণ করে, হযরতে আবু দুজানা সামনের দিকে যায়। নবীর সাহাবী হযরতে আবু দুজানা রাদিয়াল্লাহু আনহু বলেন, ওরে কাফেররা, কেমনে তোরা আমার নবীরে মারবে? আমি আবু দুজানা এখনো বেঁচে আছি, কেমনে তোমরা আমার নবীরে মারবে? যেই নবীর গায়ে মশা মাছি বসা আল্লাহ হারাম করে দিয়েছেন, যেই নবী দুনিয়ার ভিতরে না আসলে তামাম জগৎটাই আমার আল্লাহ সৃষ্টি করতেন না, সেই নবীকে তোরা কেমনে মারবে? কেমনে নবীর উপর আঘাত করবে? এবার একটা পর্যায়ে হযরতে আবু দুজানা রাদিয়াল্লাহু আনহু বেঈমান কাফিরদের সঙ্গে মোকাবেলা করতে করতে হযরতে আবু দুজানা জান্নাতে পাঠাইয়া দেওয়া হয়েছে। তার মানে হলো হযরতে আবু দুজানাকে শহীদ করা হয়েছে। এবার নবীর সামনে কেউ নাই। এবার বেঈমান কাফেররা বলতেছে, আরে কাফেররা, তোমরা ধরো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে, তোমরা ধরো, দইরা তোমরা জনমের মতো মারো। যেই মাত্র এই কথাটি বলল, এমনিতেই একটা কাফের বিশাল একটা পাথর নিয়া আমার নবীজির মাথা মুবারকে মারলো। বুখারীর বর্ণনা পাওয়া যায়, আমার নবীর ছিল মাথার মধ্যে একটা লোহার টুপি ছিল। এমনিতেই লোহার টুপিটা দুই টুকরা হইয়া একটা অংশ আমার নবীজির মাথা মুবারকের ভিতরে ঢুকে যায়। আমার নবীজির মাথা মুবারকের ভিতরে ঢুকে যায়। এমনিতে আরেকটা কাফের বিশাল একটা পাথর নিয়া আমার নবীজির মাথা মুবারকে মারলো। আরেকটা পাথর নিয়া আমার নবীজির মাথা মুবারকের ভিতরে মারলো। এমনি অবস্থায় পাথরটা গড়ে গড়ে আমার নবীজির চারটা দান মুবারক শহীদ করে ফেললো। এবারে আমার নবীজি চিৎকার কইরা কান্নাকাটি করতেছে, আমার নবীর হুঁশ নাই। এবার নবীজি একটা গর্তের ভিতরে পড়ে যায়। এমনিতেই বুখারীর বর্ণনা হলো দুইটা। একটা বর্ণনা হলো শয়তান ওই সুযোগে উহুদের ময়দানে ঘোষণা করলো, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ হয়েছেন। যেই মাত্র শয়তান এই ঘোষণা করলো কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ হয়েছেন, এমনিতেই সাহাবায়ে কেরাম পাগল হয়ে যায়। নবীর সাহাবী আলী রাদিয়াল্লাহু আনহু পাগলের মতো দৌড়াদৌড়ি করে। শুধু তা নয়, নবীর সাহাবী ওমর রাদিয়াল্লাহু আনহু তরবারিটা হাতে নিয়া ঘোষণা করলেন, ওরে কাফেররা, যদি কেউ বলবা নবী শহীদ হয়েছেন, তাহলে আমি ওমরের তরবারির নিচে গর্দানটা রেখে দেব। শুধু তা নয়, আবু বকরের মতো নরম দিলওয়ালা সাহাবী, আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর, আবু বকরের মতো নরম দিলওয়ালা সাহাবী পাগলের মতো কান্নাকাটি করতেছেন। শুধু তা নয়, মদিনার মহিলারা পর্যন্ত বেহুশ হয়ে যান। এবার একজন মহিলা যেই মাত্র খবর শুনলেন উহুদের ময়দানে নবীজি শহীদ হয়েছেন, এমনিতেই মহিলা উহুদের ময়দানে দৌড়াইতেছেন। প্রতিমধ্যে সাহাবীদের সাথে সাক্ষাৎ হয়ে যায়। এমনিতেই সাহাবী জিজ্ঞেস করলেন, মাগো কই যান? উহুদের ময়দানে যাব। সাহাবী বলতেছেন, মাগো যায়েন না, উহুদের ময়দানে আপনার স্বামী শহীদ হয়ে গেছে। এবার মহিলা কোনো কথা বলেন নাই, সামনের দিকে যায়। আবার সাক্ষাৎ হলো। সাহাবী জিজ্ঞাসা করলেন, মাগো কই যাবেন? যায়েন না, উহুদের ময়দানে আপনার ছেলে শহীদ হয়ে গেছে, আপনার ভাই শহীদ হয়ে গেছে, আপনার আত্মীয় স্বজন
পাড়া প্রতিবেশী শহীদ হয়ে গেছে। এমনিতেই মহিলা ডাক দিয়ে বলেন, ও নবীর সাহাবীরা, আমি জানতে চাই না আমার স্বামী শহীদ বেঁচে আছেন কিনা, আমার ছেলে বেঁচে আছেন কিনা, আমার ভাই আত্মীয় স্বজন বেঁচে আছেন কিনা, আমি জানতে চাই আমার নবীজি বেঁচে আছেন কিনা। আমি যদি জানতে পারি আমার নবীজি বেঁচে আছেন, আমি নবীজির চেহারা মুবারকের দিকে তাকাইব। আমি নবীর চেহারা মুবারকের দিকে তাকাইলে স্বামী হারাইয়া, ছেলে হারাইয়া, ভাই হারাইয়া অন্তরের ভিতরে যত বেদনা, মুহূর্তের ভিতরেই সকল বেদনা অন্তর থেকে দূর হয়ে যাবে। জুরে কন্যা সুবহানাল্লাহ। এবার নবীর সাহাবী আলী রাদিয়াল্লাহু আনহু উহুদের ময়দানে চতুর্দিকে দৌড়াদৌড়ি করতেছেন। হঠাৎ করে আইয়া তাকাইয়া দেখেন আমার নবীজির নূরানি চেহারাটা দেখা যায়। হযরতে আলী নবীর সামনে যান, গিয়ে দেখেন নবীজির মুখটা নড়াচড়া করতেছে। এবার নবীজির হুঁশ চলে আসলো। এবার আলী বলেন, ওগো নবীজি, এই জমিনওয়ালার অবস্থা কি হবে যারা তার পয়গম্বরকে রক্তাক্ত করে ফেলেছে। এবার নবীজি ডাং দিয়া বলেন, আলী রে, তোর কানটা আমার মুখ বরাবর আন। যেই মাত্র আলীর কানটা নবীজির মুখ বরাবর আনলেন, নবীজি বলেন, আলী রে, তুই বদদুয়া দিস না। তুই যদি বদদুয়া দেস তাহলে আমার উম্মত ধ্বংস হয়ে যাবে। এমনি অবস্থায় আলী রাদিয়াল্লাহু আনহু নবীজির চেহারার দিকে তাকাইয়া কান্নাকাটি করতেছেন। আবু বকর কান্নাকাটি করতেছেন। উমরের মতো শক্ত দিলওয়ালা সাহাবী, উমরের মতো শক্ত দিলওয়ালা সাহাবী, ও আসাদুহুম ফি আমরিল্লাহি উমর, উমরের মতো সাহাবী নবীজির চেহারা দেইকা কান্নাকাটি করতেছে। নবীজির চারটা দান মুবারক শহীদ হয়ে গেছে, নবীর শরীর থেকে রক্ত পড়তেছে। এমনি অবস্থায় আবু বকর উমর বলেন, নবীজির যেইভাবে রক্ত পড়তেছে মনে হয় আমার নবীজি আর বাঁচবেন না। নবী যদি না বাঁচেন তাহলে আমরা এই দুনিয়ার ভিতরে বাইচা লাভ কি? এমনি অবস্থায় পিছন দিক থেকে একজন সাহাবী ডাক দিয়া বলেন, আবু বকর উমর, চিন্তা করো না, টেনশন করে না, তোমরা একটু দূরে সরে যাও। মহান আল্লাহ আমাকে এই লোহার অংশটা কুলার মহান আল্লাহ আমাকে ক্ষমতা দিয়েছেন। কিতাবের ভিতরে পাওয়া যায় এই সাহাবীর নাম হলো আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহু। যেই মাত্র আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহু সামনের চারটি দাঁত দিয়া নবীজির লোহার অংশের ভিতরে টান মারলেন। কিতাবের ভিতরে পাওয়া যায় এমন জোরে টান মারলেন, টানের প্রভাবে আবু উবাইদা ইবনুল জাররাহর চারটা দান মুবারক শহীদ হয়ে যায়। মুহূর্তের ভিতরে লোহার অংশটাও বের হয়ে যায়। সুবহানাল্লাহ। চিন্তা করে দেখুন সাহাবায়ে কেরাম নবীকে কতটুকু ভালোবাসতেন, নবীকে কতটুকু মহব্বত করতেন। আমার ভাই, শুধু তা নয়, নবীর সাহাবী উসমান গনি রাদিয়াল্লাহু আনহু নবীকে কতটুকু ভালোবাসতেন, নবীকে কতটুকু মহব্বত করতেন। কিতাবের ভিতরে পাওয়া যায় খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এর শাসন আমলে ওমর রাদিয়াল্লাহু আনহু রাস্তা দিয়া কোথাও যাচ্ছিলেন। যাওয়ার সময় লক্ষ্য কইরা দেখলেন উসমান গনি রাদিয়াল্লাহু আনহু রাস্তায় বসে আছেন। এবার ওমর রাদিয়াল্লাহু আনহু উসমানকে দেইকা সালাম দেন, আসসালামু আলাইকুম। ওমর সালামের জবাব দেন নাই। একবার নয়, দুইবার নয়, তিনবার সালাম দেন, সালামের কিন্তু জবাব দেন নাই। সালামের জবাব না দেওয়ার কারণে
ওমর রাদিয়াল্লাহু আনহু সরাসরি চলে যান খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর দরবারে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর দরবারে যাইয়া উসমান গনি রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে মামলা দায়ের করলেন। এবার ওমর রাদিয়াল্লাহু আনহু সরাসরি খলিফাতুল মুসলিমিন আবু বকরের দরবারে যাইয়া বলেন, ও আবু বকর, আমি ওমর উসমানকে একবার নয়, দুইবার নয়, তিনবার সালাম দিলাম, একবারও আমি সালামের জবাব পাই নাই। এর কারণটা কি? এর কারণটা আমি জানতে চাই। এবার আবু বকর উসমানকে ডাকলেন, ডাইকা বলেন, ওরে উসমান, ওমর তোমাকে একবার নয়, দুইবার নয়, তিনবার সালাম দিল, একবার সালামের জবাব দেও নাই। এবার উসমান বলেন, মা সাল্লামানি, ওমর তো আমাকে সালাম দেয় নাই। এবার আবু বকর ওমরের দিকে তাকাইলেন, তাকাইয়া বলেন, আবু বকর, তুমি বলছো সালাম দিয়েছো, আর উসমান বলছে সালাম দেও নাই, ঘটনাটা কি? এবার ওমর বলেন, ওয়াল্লাহি সাল্লামতু, আল্লাহর কসম, আমি ওমর উসমানকে সালাম দিয়েছি। সাথে সাথে উসমান বলেন, ওয়াল্লাহি মা সাল্লামানি, আল্লাহর কসম, ওমর কিন্তু আমাকে সালাম দেয় নাই। ও মুসলমান ভাই, দুজন কিন্তু সত্যবাদী, দুজন কিন্তু আল্লাহর নামে কসম করতেছেন, দুজন কিন্তু মিথ্যাবাদী নয়। এবার খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দিশাহারা হয়ে যান। একটা পর্যায়ে খলিফাতুল মুসলিমিন আবু বকর উসমানকে ডাকলেন, ডাইকা বলেন, আরে উসমান, আমি যখন তোমাকে ডাক দিয়েছিলাম তখন তুমি কোন অবস্থায় ছিলে, কোন ধ্যানে ছিলে? এবার উসমান গনি রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলেন, ও খলিফাতুল মুসলিমিন আবু বকর, দুঃখের মাত্রাটা আপনি আরো বাড়াইয়া দিলেন। আমি যখন ঘর থেকে বের হয়েছিলাম, ঘর থেকে বের হওয়া মাত্রই আমার নবীজির স্মৃতিগুলো আমার সামনে চলে আসে, যার কারণে আমার নবীজির স্মৃতিগুলো নিয়ে ভাবতে ভাবতে আমি দিশাহারা হইয়া মাটিতে পড়ে যাই। এবার আবু বকর বুঝতে পারলেন সমস্যা তো ওইখানে। এবার চিন্তা করে দেখুন, উসমান গনি রাদিয়াল্লাহু আনহু নবীকে কতটুকু ভালোবাসেন, নবীকে কতটুকু মহব্বত করেন। ওমর উসমানকে একবার নয়, দুইবার নয়, তিনবার সালাম দিল, কিন্তু ওমরের সালামের আওয়াজ উসমানের কান পর্যন্ত একবার পৌঁছেনি। জুরে কন্না সুবহানাল্লাহ। ও মুসলমান ভাই, এরাই হলো প্রকৃত আশিকে রাসূল। শুধু তা নয়, প্রকৃত আশিকে রাসূল ছিলেন নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে জায়েদ ইবনে আব্দে রাব্বিহি রাদিয়াল্লাহু আনহু। আল্লাহর রাসূল যেদিন ইন্তেকাল করেছেন, ওই দিন ওই সাহাবী ছিলেন মদিনার শহরতলিতে। একজন গিয়া বলতেছে, আব্দুল্লাহ, সংবাদ পেয়েছ নাকি? আব্দুল্লাহ বলেন, কিসের সংবাদ? সংবাদদাতা বলেন, আল্লাহর রাসূল ইন্তেকাল করেছেন। যেই মাত্র আব্দুল্লাহ সংবাদ শুনলেন নবীজি ইন্তেকাল করলেন, এবার আব্দুল্লাহ আকাশের দিকে তাকাইয়া বলেন, ও আকাশের মালিক, যেই চোখ দিয়া নবীকে দেখতাম, যেই কান দিয়া নবীর কথা শ্রবণ করতাম, ওই চোখ দিয়ে আর নবীকে দেখা যাবে না, ওই কান দিয়ে নবীর কথা শ্রবণ করা যাবে না। সুতরাং ওই কানের দরকার নেই, ওই চোখের দরকার নেই, ওই চোখটা অন্ধ কইরা দাও, কানটা বধির কইরা দাও। এবার আব্দুল্লাহ এমন আবেগের সাথে দোয়া করলেন, মহান আল্লাহ, মুহূর্তের ভিতরেই আব্দুল্লাহর দোয়া আমার আল্লাহ কবুল করেছেন। মুহূর্তের ভিতরে আব্দুল্লাহর চোখ অন্ধ হয়ে যায়, এমন কি কান পর্যন্ত বধির হয়ে যায়। ও মুসলমান ভাই, শুধু তা নয়, নবীর সাহাবী হযরতে বেলালের অন্তরের ভিতরে নবীর এত প্রেম ছিল, নবীর এত ভালোবাসা ছিল,
যেই বেলালকে আমার নবী ভালোবাসতেন, আল্লাহও ভালোবাসতেন, বেলাল কিন্তু সমস্ত মাখলুকের কাছে প্রিয়। ওই বেলাল রাদিয়াল্লাহু আনহু আল্লাহর রাসূল ইন্তেকালের পর বেলাল মসজিদে নববীর মুয়াজ্জিনের পদে ছেড়ে দেন, আজান দেওয়া বন্ধ করে দেন। সাহাবায়ে কেরাম বলেন, বেলাল রে তুমি আজান দাও। বেলাল বলে, আজান দিতে পারবো না। সাহাবায়ে কেরাম বলেন, ওরে বেলাল কেন তুমি আজান দিতে পারবে না? বেলাল বলেন, ও সাহাবীরা, আমার নবী যখন দুনিয়ার ভিতরে ছিলেন, আমি যখন মসজিদে নববীর বারান্দার মধ্যে দাঁড়াইয়া আজানের ভিতরে যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলতাম, আমি মিম্বরের দিকে তাকাইয়া তাকাইয়া আমার নবীকে দেইকা দেইকা আজান দিতাম। এখন যখন আমি আজান দেই মসজিদের বারান্দার মধ্যে দাঁড়াইয়া আজানের ভিতরে যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলি, আমার নবীকে দেখা যায় না, যার কারণে আমার অন্তরের ভিতরে দারুণ কষ্ট হয়। এজন্য আমার পক্ষে আজান দেওয়া সম্ভব না। সুবহানাল্লাহ। চিন্তা করে দেখুন সাহাবায়ে কেরামের অন্তরের ভিতরে নবীর কতটুকু প্রেম, নবীর কতটুকু ভালোবাসা। আমার ভাই, শুধু তা নয়, সৃষ্টি জীবের ভিতরে একমাত্র নবী মুহাম্মদই হলো ভালোবাসা পাওয়ার একমাত্র যোগ্য। এজন্য আমার ভাই, ভালোবাসার উপকরণ হলো 4টি। একজন মানুষ আরেকজন মানুষকে ভালোবাসে সাধারণত 4টি কারণে। এর ভিতরে প্রথম নম্বর কারণ হলো গুণ গরিমার কারণে, উত্তম গুণাবলী থাকার কারণে। তোমার মাঝে যদি উত্তম গুণ থাকে, তোমার আখলাক যদি ভালো থাকে, চরিত্র যদি ভালো থাকে, সমাজের সমস্ত শ্রেণীর লোকেরাই তোমাকে ভালোবাসবে, মহব্বত করবে। কোন কারণে? তোমার মাঝে উত্তম গুণ আছে, তোমার চরিত্র ভালো, তোমার আখলাক ভালো। যেমন বেলালে হাবশী রাদিয়াল্লাহু আনহুর চেহারা ছিল কালো কুৎসিত, কিন্তু বেলালের মাঝে উত্তম গুণ থাকার কারণে, বেলালের চরিত্র ভালো থাকার কারণে বেলাল সমস্ত মাখলুকের কাছে ভালোবাসার পাত্র। জুরে কন্না সুবহানাল্লাহ। 2 নম্বর কারণ হলো দয়া বা অনুগ্রহের কারণে। একজন মানুষ আরেকজন মানুষকে ভালোবাসে, মহব্বত করে দয়া বা অনুগ্রহের কারণে। আপনি একজনকে দয়া করেছেন, সাহায্য করেছেন, তখন দেখবেন সে আপনাকে ভালোবাসে, মহব্বত করে। 3 নম্বর কারণ হলো আত্মীয়তার সাথে সম্পর্ক থাকার কারণে একজন মানুষ আরেকজন মানুষকে ভালোবাসে, মহব্বত করে। আমার ভাই, শুধু তা নয়, 4 নম্বর যে কারণ হলো, এই 4 নম্বর কারণ হলো রূপ সৌন্দর্য দেইখা একজন মানুষ আরেকজন মানুষকে ভালোবাসে। রূপ সৌন্দর্য দেইখা, বাহ্যিক রূপ সৌন্দর্য দেইখা। দেখবেন অনেক ছেলে আছে, অনেক মেয়ে আছে, দেখবেন প্রথম দেখাতেই ভালোবাসা সৃষ্টি হয়ে যায়। কোন কারণে? বাহ্যিক রূপ সৌন্দর্য দেইখা। যেমন জুলাইখা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রেমে পড়েছিলেন বাহ্যিক রূপ সৌন্দর্য দেইখা। ওই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য জুলাইখা এত পাগল, এত বেহুশ। কারণ জুলাইখা এত সুন্দর, কারণ ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এত সুন্দর, যার কারণে জুলাইখা ইউসুফের জন্য এত দেওয়ানা। জুলাইখা ইউসুফের সাথে প্রেম করার জন্য, সম্পর্ক করার জন্য এত দেওয়ানা, কারণ জুলাইখা ইউসুফের জন্য পাগল। এবার জুলাইখার বান্ধবীরা বলতেছে, ও জুলাইখা, তুমি একটা গোলামের জন্য এত পাগল হয়েছো। এবার জুলাইখা বিশাল একটা আয়োজন করলো। আয়োজন কইরা মিশরের সমস্ত যুবতী
যুবতী মেয়েদেরকে দাওয়াত করলো, দাওয়াত কইরা ভালোভাবে খাওয়া দাওয়া করালো। ভালোভাবে খাওয়া দাওয়া করানোর পর জুলাইখা তার বান্ধবীদেরকে বলতেছে, ও আমার বান্ধবীরা, তোমরা তো জায়গায় জায়গায় গিয়া বলো আমি একটা গোলামের জন্য এত পাগল হয়েছি, আজকে আমি তোমাদেরকে একটা জিনিস দেখাবো। এবার জুলাইখা সবার হাতে একটা করে চাকু দেওয়া হয়, একটা করে ফল দেওয়া হয়, আর বলা হয় সাবধান, চাকু দিয়া ফলটা কাটতে থাকবা, কোনো দিকে তাকাবেন না। এবার জুলাইখার অর্ডারে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাঝখান দিয়া ছেড়ে দেওয়া হয়েছে। যেই মাত্র ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম মাঝখান দিয়া যাইতেছেন, এবার মিশরের যুবতী মহিলারা তাকাইছে, আর কিন্তু চুপটা নড়ে না। জুরে কন্যা সুবহানাল্লাহ। ও মুসলমান ভাই, ওইদিকে মিশরের যুবতী মহিলারা সমস্ত আঙ্গুলগুলা কাটতে কাটতে শেষ, হঠাৎ করে তাকাইয়া দেখে আঙ্গুলের কিন্তু একটাও মাথা নেই। এবার জুলাইখার বান্ধবীরা বলতেছে, ও জুলাইখা, এত সুন্দর পুরুষ আল্লাহ জমিনে কখনো দেখি নাই গো জুলাইখা। এটা মানুষ না, এটা গোলাম না, এটা আল্লাহর কোনো ফেরেশতা হবে। এত সুন্দর কি আবার মানুষ হয়ে থাকে? এবার জুলাইখা তার বান্ধবীদেরকে বলতেছে, ও আমার বান্ধবীরা, এবার তোমরা বুঝতে পেরেছো আমি কিসের জন্য এত পাগল হয়েছি? তোমরা তো ইউসুফ পয়গম্বরের চেহারা দেখা আঙ্গুলগুলা কেটে দিয়েছো, আমি কিন্তু ইউসুফ পয়গম্বরের চেহারা দেখে আঙ্গুল কাটি নাই। তাহলে আমরা জানি ইউসুফ পয়গম্বর সুন্দর, কিন্তু ইউসুফ পয়গম্বরের চেহারার দিকে তাকাইয়া কেউ কিন্তু কোনোদিন মুসলমান হয় নাই। শুধু তা নয়, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার বান্ধবীরা আম্মাজান আয়েশাকে বলতেছেন, ও আম্মাজান আয়েশা, আমরা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা শুনেছি। মিশরের যুবতী মহিলারা ইউসুফ পয়গম্বরের চেহারার দিকে তাকাইয়া এরা নিজের আঙ্গুলগুলা কাইটা দিয়েছে। তাহলে আমার নবী সুন্দর না ইউসুফ পয়গম্বর সুন্দর? আম্মাজান আয়েশা বলেন, ও মদিনার মহিলারা শুনো রে, যেই মজলিসে ইউসুফ পয়গম্বর ছিলেন, ওই মজলিসে যদি আমার স্বামী নবী মুহাম্মদ থাকতো, তাহলে ইউসুফ পয়গম্বরের চেহারা দেইকা মিশরের যুবতী মহিলার আঙ্গুলগুলা কেটে দিয়েছিল। আমার নবীর চেহারার দিকে তাকাইলে ওদের কলিজা পর্যন্ত কেটে দিত। জুরে কন্যা সুবহানাল্লাহ। ও মুসলমান ভাই, আমার নবী এত সুন্দর, আমার নবী পূর্ণিমার চাঁদের চাইতেও আর সুন্দর। আমার নবীর চেহারার দিকে তাকাইলে 7 দিনের কিদা পর্যন্ত নিবারণ হয়ে যায়। জুরে কন্যা সুবহানাল্লাহ। আকাশ হতে চাঁদ নেমেছে, মায়া মেনার খুলে, আদার রাতে উঠল যেন চাঁদের চেরাগ জ্বলে, চাঁদের চেরাগ জ্বলে। আকাশ হতে চাঁদ নেমেছে, মায়া মেনার খুলে, আদার রাতে উঠল যেন চাঁদের চেরাগ জ্বলে, চাঁদের চেরাগ জ্বলে। গুলশানে আজ বুলবুলিরা, গুলশানে আজ বুলবুলিরা গাইছে শিরিন কালাম। তমাম জাহান নবীর তরে, তমাম জাহান নবীর তরে
জানাই লাখো সালাম, জানাই লাখো সালাম। আকাশ হতে চাঁদ নেমেছে মায়া মেনার খুলে, আদার রাতে উঠল যেন চাঁদের চেরাগ জ্বলে, আদার রাতে উঠল যেন চাঁদের চেরাগ জ্বলে, চাঁদের চেরাগ জ্বলে। ও মুসলমান ভাই, এজন্য বলতেছিলাম আমার নবীজি এত সুন্দর, আমার নবীজির চেহারা আকাশের পূর্ণিমার চাঁদের চাইতেও আর সুন্দর। আমার নবীর চেহারার দিকে তাকাইলে 7 দিনের কিদা পর্যন্ত নিবারণ হয়ে যায়। শুধু তা নয়, আমার নবীর সুরটাও এত সুন্দর। আমরা জানি দাউদ পয়গম্বরের সুর সুন্দর। দাউদ পয়গম্বর যখন তেলাওয়াত করতেন, সমুদ্রের নদী নালা খাল বিল থেকে মাছগুলা লাফাইয়া লাফাইয়া দাউদ পয়গম্বরের তেলাওয়াত শুইনা দাউদ পয়গম্বরের কাছে চলে আসতো। এমনকি উড়ন্ত পাখিগুলা দাউদ পয়গম্বরের তেলাওয়াত শুইনা উড়ন্ত পাখিগুলা দাউদ পয়গম্বরের খেদমতে চলে আসতো। দাউদ পয়গম্বরের সুরের চাইতে আমার নবীজির সুর কিন্তু আরো সুন্দর। সমস্ত পয়গম্বরকে মহান আল্লাহ যা দিয়েছেন, আমার নবী বিশ্ব নবী মুহাম্মদকে মহান আল্লাহ একাই কিন্তু তা দিয়েছেন। সুবহানাল্লাহ। সমস্ত পয়গম্বরকে মহান আল্লাহ যা দিয়েছেন, আমার নবী আপনার নবী বিশ্ব নবীকে মহান আল্লাহ একাই কিন্তু তা দিয়েছেন। এজন্য বলতেছিলাম ভালোবাসার উপকরণ হলো 4টি। একজন মানুষ আরেকজন মানুষকে ভালোবাসে, মহব্বত করে সাধারণত 4টি কারণে। এর ভিতরে 1 নম্বর কারণ হলো গুণ গরিমার কারণে, অর্থাৎ আখলাক ভালো থাকার কারণে, চরিত্র ভালো থাকার কারণে। 2 নম্বর কারণ হলো দয়া বা অনুগ্রহের কারণে। 3 নম্বর কারণ হলো আত্মীয়তার সাথে সম্পর্ক থাকার কারণে। 4 নম্বর কারণ হলো রূপ সৌন্দর্যের কারণে, বাহ্যিক রূপ সৌন্দর্যের কারণে। এই 4টা শর্তই, এই 4টা গুণে কিন্তু নবী মুহাম্মদের মাঝে বিদ্যমান আছে। জোরে কন্না সুবহানাল্লাহ। এজন্য এই নবীকে ভালোবাসবেন না তো কাকে ভালোবাসবেন? এজন্য আমরা নবীর উম্মত হিসাবে দাবি করি, কিন্তু দাবি করি উম্মত নবীর, কিন্তু আমরা নবীকে ততটুকু ভালোবাসি না, ততটুকু মহব্বত করি না। আমার ভাই, ছোট্ট শিশুর অন্তরের ভিতরে নবীর যে এত ভালোবাসা, নবীর যে এত প্রেম, নবীর যে এত মহব্বত। হযরত বারা বিন তালহা রাদিয়াল্লাহু আনহু, হযরতে বারা রাদিয়াল্লাহু আনহুর ছোট্ট শিশু তালহা, এই তালহার অন্তরের ভিতরে নবীর এত প্রেম, নবীর এত ভালোবাসা। ছোট্ট শিশু হযরতে তালহা রাদিয়াল্লাহু আনহু নবীজির খেদমতে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আপনি আমাকে একটা আদেশ করুন, যেই আদেশটা আমি পালন করতে চাই। এবার নবীজি তালহাকে পরীক্ষা করতেছেন যে তালহার অন্তরের ভিতরে আমার প্রেম বেশি না তার বাবার প্রেম বেশি। তালহাকে পরীক্ষা করতেছেন। এবার নবীজি আদেশ করলেন, ও তালহা, ওই যে তোমার বাবা দাঁড়িয়ে আছে, যাও তোমার বাবার গর্দানটা আমার কাছে নিয়ে আসো। যেই মাত্র নবীজি এই কথাটি বললেন, হযরতে তালহা রাদিয়াল্লাহু আনহু তোর বাড়ি হাতে নিয়া বাবার গর্দান আনার জন্য রেডি হয়ে যান। আমার ভাই, যেই মাত্র হযরতে তালহা রাদিয়াল্লাহু আনহু বাবার গর্দান আনার জন্য রেডি হয়ে যান, নবীজি বলেন, তালহা দাঁড়াও, আমি নবী তোমাকে পরীক্ষা করতেছিলাম, তোমার অন্তরের ভিতরে আমার মহব্বত বেশি, আমার প্রেম বেশি না তোমার বাবার ভালোবাসা বেশি? আমি নবী তোমাকে পরীক্ষা করতেছিলাম, তুমি পরীক্ষার ভিতরে ফাঁস। জোরে কন্না সুবহানাল্লাহ। ও তালহা,
আমি নবী দুনিয়ার ভিতরে আসি নাই সন্তান দিয়ে বাবার গর্দান আনার জন্য, আমি নবী দুনিয়ার ভিতরে এসেছি হারানো সন্তানটাকে মা বাবার কুলে ফিরিয়ে দেওয়ার জন্য। জোরে কন্না সুবহানাল্লাহ। এবার ছোট্ট শিশুটা বাবার সাথে বরার সাথে হযরতে বরা রাদিয়াল্লাহু আনহুর সাথে বাড়িতে চলে যান। বাড়িতে চলে যাওয়ার পর এবার তলহা এমন অসুস্থ হয়ে পড়েছেন, মনে হয় তলহা কিন্তু আর বাঁচবে না। এবার নবী যখন শুনলেন, জানলেন যে আমার আশিক হযরতে তলহার অবস্থা খুবই খারাপ, মনে হয় তলহা আর বাঁচবে না। এবার নবীজি তলহার বাড়িতে আসলেন, আয়েশা দেখলেন সত্যি কিন্তু তলহার অবস্থা খুবই খারাপ। এবার নবীজি তলহার বাবা বরাকে বলতেছেন, ও তলহার বাবা, আমার আশিকটার যদি মৌত হয়ে যায়, ইন্তেকাল হয়ে যায়, আমি নবীকে খবর জানাইবা, আমি নবী নিজে আমার আশিকে রাসূল তলহার জানাজার নামাজ আমি নিজে পড়াবো, কাফন দাফনের ব্যবস্থা আমি নিজে করব। জোরে কন্না সুবহানাল্লাহ। আমার ভাই, শুধু তা নয়, এবার তলহার যখন কিছুদিন পর ইন্তেকাল হয়ে গেলেন, আবার কিছুদিন পর নবীজি খবর শুনলেন, জানতে পারলেন যে তলহার ইন্তেকাল হয়ে গেছে। এবার নবীজি খবর শুইনা তলহা রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে আসলেন তলহার খবর জিয়ারত করার জন্য যখন আসলেন, এবার তলহা রাদিয়াল্লাহু আনহুর বাবা নবী তলহার বাবাকে বলতেছেন, ও তলহার বাবা, আমি নবী না তোমাকে বললাম আমার আশিকটার যদি মরণ হয়ে যায় তাহলে আমাকে তুমি সংবাদ দিবা, তুমি কেন সংবাদ দিলা না? এবার তলহার বাবা বলতেছে, ওগো নবীজি, আমার সন্তানের ভিতরে তোমার এত প্রেম, তোমার এত ভালোবাসা, আমার সন্তান আমাকে ওসিয়ত করেছে যে আমার যদি দিনের বেলায় মরণ হয়ে যায় তাহলে নবীর কাছে সংবাদ পাঠাইবা, আর রাতের বেলায় যদি মরণ হয় সাবধান, নবীকে সংবাদ দিবে না। নবী যখন রাতের অন্ধকারে আসবেন, বেঈমান কাফেররা এই সুযোগ পেয়ে নবীজির উপর যদি আক্রমণ করে তাহলে আমি মহান আল্লাহর কাছে কেমনে মুখ দেখাবো। সুবহানাল্লাহ। চিন্তা করে দেখুন, ছোট্ট শিশুর অন্তরের ভিতরে নবীর যে এত প্রেম, নবীর যে এত ভালোবাসা। শুধু তা নয়, ও মুসলমান ভাই, সাহাবায়ে কেরামের অন্তরের ভিতরে ছিল নবীর এত প্রেম, নবীর এত ভালোবাসা। এজন্য কিতাবের ভিতরে পাওয়া যায় হযরতে হানজালা রাদিয়াল্লাহু আনহুর অন্তরের ভিতরে নবীর এত প্রেম, নবীর এত ভালোবাসা। হযরতে হানজালা রাদিয়াল্লাহু আনহু নবীকে এত ভালোবাসতেন, নবীকে তো মোহব্বত করতেন। হযরতে হানজালা রাদিয়াল্লাহু আনহু নতুন বিবাহ করেছেন, বিবির সাথে বাসর হয়েছে। এমনি অবস্থায় মদিনার গলি থেকে যেন এলান করতেছে, কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই। যেই মাত্র হযরতে হানজালা রাদিয়াল্লাহু আনহু শুনলেন, মুহূর্তের ভিতরে হযরতে হানজালা তরবারিটা হাতে নিয়া বিছানা থেকে লাফ মাইরা বিবিকে বলতেছেন, ও বিবি, কে যেন মদিনার গলিতে এলান করতেছে, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই, এখন আমি উহুদের ময়দানে যাব। এবার হানজালার বিবি বলতেছে, ও নবীজি, আপনি যাবেন, আমার কিন্তু কোনো সমস্যা নেই, কিন্তু আপনার উপর গোসল ফরজ, আপনি গোসল করেন, গোসল কইরা তারপর আপনি উহুদের ময়দানে যান। এমনি অবস্থায় হযরতে হানজালা রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলেন, ও আমার বিবি, আমি কার জন্য গোসল করব? যেই নবী উহুদের ময়দানে শহীদ, আমি হানজালা কার জন্য গোসল করব? আমি গোসল করব না। এমনি অবস্থায় হানজালা রাদিয়াল্লাহু আনহু বিবির কাছ থেকে বিদায় নিয়ে আসলেন। বিদায় নিয়ে আয়েশা উহুদের ময়দানে একটা পর্যায়ে
যুদ্ধ করতে করতে হযরতে হানজালা রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়ে যান। এবার যখন উহুদ যুদ্ধ শেষ হওয়ার পর নবীজি আদেশ করলেন, ও সাহাবীরা, যারা উহুদের ময়দানে শহীদ হয়েছেন তাদের লাশটা একত্রিত করো, তাদেরকে রক্তমাখা অবস্থায় দাফন করো, কারণ হাসরের ময়দানে এরা রক্তমাখা অবস্থায় আল্লাহর সামনে উঠবে। এবারে সাহাবীরা শহীদদেরকে রক্তমাখা অবস্থায় দাফন করতেছেন। এমনি অবস্থায় হানজালার বিবি আয়েশা ডাক দিয়া বলতেছেন, ওগো নবীজি, আমি আপনার সাহাবী হানজালার বিবি। ওগো নবীজি, আমার স্বামীর অন্তরের ভিতরে আপনার এত প্রেম ছিল, আপনার এত ভালোবাসা ছিল, মদিনার গলিতে কে যেন এলান করতেছে কুতিলা মুহাম্মদ, শোনা মাত্রই আমার স্বামী তরবারিটা হাতে নিয়া উহুদের ময়দানে আইসা আমার স্বামী শহীদ হয়ে যান। ওগো নবীজি, আপনি সকলকে বিনা গোসলে দাফন করবেন, আমার স্বামী হানজালাকে বিনা গোসলে দাফন করবেন না। এবারে নবীজি সাহাবায়ে কেরামকে আদেশ করলেন, ও সাহাবীরা, তাড়াতাড়ি যাও আমার হানজালার লাশটা তালাশ করো। এবারে সাহাবায়ে কেরাম হানজালার লাশটা তালাশ করতেছেন। জীবিতদের ভিতরেও নেই, শহীদদের ভিতরেও নেই। সাহাবায়ে কেরাম নবীজির খেদমতে বলেন, নবী গো, হানজালার লাশটা জীবিতদের ভিতরেও নেই, শহীদদের ভিতরেও নেই। এবারে নবীজি আসমানের দিকে তাকাইয়া বলেন, ওগো মালিক, আমার হানজালার লাশটা কই? এমনি অবস্থায় জিবরাইল আইসা নবীজির কানে কানে বলে, ওগো নবীজি, টেনশন করবেন না, আপনি আসমানের দিকে তাকান। আসমানের ফেরেশতারা হানজালার লাশটাকে আসমানে উঠাইয়া নিয়েছেন, আর আসমানের ফেরেশতারা জান্নাতের পানি দিয়া হানজালাকে গোসল দিতেছেন। সুবহানাল্লাহ। এরাই ছিল প্রকৃত আশিকে রাসূল। এজন্য আল্লাহ যেন আমাদের সকলের অন্তরের ভিতরে নবীর মহব্বত, নবীর প্রেম, নবীর ভালোবাসা আল্লাহ যেন থাকার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।